আচ্ছা, তুমিও কি লাইফে নিজেকে আরো বেশি ইমপ্রুভ করতে চাও, নিজেকে মোটিভেটেড রাখতে চাও, আরো বেশি হেলদি আর হ্যাপি থাকতে চাও? সো আজকের ভিডিওর টপিক হলো এটাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা নিজেকে কিভাবে হেলদি রাখতে পারবে, নিজের মধ্যে কিভাবে সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারবে। এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই টিপসগুলো ফলো করলে তোমাদের লাইফে অনেক চেঞ্জেস আসতে পারে। আমি পাস্ট 1-2 বছর ধরে এই টিপসগুলো ফলো করছি এবং আমার লাইফে অনেক চেঞ্জেস এসেছে। তাই তোমরাও যদি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট করতে চাও, নিজেকে একটা হেলদি হ্যাবিটসের মধ্যে রাখতে চাও, তাহলে আজকের ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো। সো নাও উইদাউট এনি মোর ওয়েস্ট অফ টাইম, লেটস কুইকলি জাম্প ইনটু দ্য ভিডিও। সো দ্য ভেরি ফার্স্ট স্টেপ ইজ ওয়েক আপ আর্লি। মানে তোমাদেরকে এভরিডে ভোরবেলায় ঘুম থেকে উঠে যেতে হবে। ভোরবেলায় যখন আমরা ঘুম থেকে উঠে যাই, আমাদের কাছে সারাদিনের কাজগুলো করার জন্য এনাফ টাইম থাকে। সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা আরও বেশি এনার্জেটিক ফিল করি, আরও বেশি মোটিভেটেড ফিল করি। তোমরা যখন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে, দেখবে তোমাদের মধ্যে আরও বেশি শরীরের মধ্যে এনার্জি কাজ করছে। আর যখন আমরা বেলায় ঘুম থেকে উঠি, মানে 8টা 9টা বা 10টা, তখন দেখবে আমরা অনেক বেশি লেজি ফিল করি, আমাদের মধ্যে এনার্জি অনেকটা কমে যায়। যখন আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠি, তখন আমাদের কাজগুলো দেখবে অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর যারা ওয়ার্কিং পারসন, যারা তোমরা অফিস যাও বা জব করো বা যে কোনো ওয়ার্ক করো, তোমরাও যদি সকাল সকাল ঘুম থেকে উঠে যাও, দেখবে তোমরা অনেক বেশি এনার্জেটিক ফিল করবে। সারাদিন অফিস যাওয়ার ফলে কি হয়, তোমাদের কাছে বাড়িতে যে কাজগুলো থাকে সেগুলো করার মতন অতটা টাইম হয় না। তো ভোরবেলায় ঘুম থেকে উঠে গেলে তখন কি হবে, তুমি মোটামুটি সব কাজগুলোই কমপ্লিট করে নিয়ে টাইম টু টাইম আবার অফিসে পৌঁছে যেতে পারবে। সেকেন্ড টিপ ইজ মেক ইউর বেড। ঘুম থেকে ওঠার পরে ভালো করে ফ্রেশ হয়ে নেবার পরে সেকেন্ড যে কাজটা তোমাদের থাকবে, সেটা হলো তোমার বেডটাকে ভালো করে সেট করা। আমরা যখন আমাদের বেডটাকে ভালো করে সেট করে নেব, আমাদের ঘরটাকে আগে ভালো করে ক্লিন করে নিই, তখন কিন্তু আমাদের মধ্যে কাজ করার জন্য প্রোডাক্টিভিটি আরও বেশি বেড়ে যায়, আমরা আরও বেশি মোটিভেটেড ফিল করি। সবসময় এটা নোটিস করে দেখবে, যখন আমাদের সারাউন্ডিংসটা বেশি পরিপাটি থাকে, তখন কিন্তু আমাদের কাজ করার জন্য এনার্জিটা বেশি বেড়ে যায়, আমরা অনেক বেশি প্রোডাক্টিভিটি ফিল করি। তো আমাদের রুম এবং আমাদের বেড আমরা যত পরিপাটি করে রাখবো, এতে আমাদের হেল্প হবে। নেক্সট টিপস, ড্রিঙ্ক 3 to 4 লিটার্স অফ ওয়াটার এভরিডে। প্রতিদিন 3 থেকে 4 লিটার জল পান করবে। ডেলি 3 থেকে 4 লিটার জল পান করলে আমাদের হেলথে অনেক কিছু বেনিফিট হয়। আমাদের ডাইজেশন সিস্টেমটা অনেক বেশি ইমপ্রুভ হয়, আমরা পুরো দিন হাইড্রেটেড ফিল করি, আমাদের স্কিন ভালো থাকে, আমাদের হেয়ার ভালো থাকে। এছাড়াও যাদের গ্যাস্ট্রিক এবং কনস্টিপেশনের প্রবলেম থাকে, প্রপারলি এভরিডে জল খেলে এই প্রবলেমগুলোও আস্তে আস্তে অনেকটাই রিলিফ হতে থাকে। ফোর্থ নাম্বার টিপ ইজ ডু এনি ওয়ান ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডেইলি। সেটা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে, রানিং হতে পারে, ওয়াকিং হতে পারে, যোগা হতে পারে, জিম হতে পারে বা হোম ওয়ার্কআউট হতে পারে। যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডেইলি ফলো করার চেষ্টা করবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফলো করলে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট থাকে। যত দিন যাচ্ছে মানুষের মধ্যে হেলথ রিলেটেড প্রবলেমগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখনকার দিনে বেশিরভাগ মানুষের মধ্যে ওভারওয়েট, ফ্যাটিক বা ওবেসিটির এই প্রবলেমগুলো আমরা লক্ষ্য করতে পারি। তো এই প্রবলেমগুলো আস্তে আস্তে তোমার সলভ হয়ে যাবে, তোমাকে দেখতেও স্ট্রং এবং হেলদি লাগবে, তোমার বোন মাসেলগুলো আরো বেশি স্ট্রং হবে। এছাড়াও ডিপ্রেশন, অ্যাংজাইটি কমাতেও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি হেল্প করে। নেক্সট টিপ ইজ রিড বুকস ডেইলি। যে কোনো একটা বই এভরিডে পড়ার চেষ্টা করো। 5 থেকে 10টা পেজ এভরিডে পড়ার চেষ্টা করবে। বই পড়লে আমাদের নলেজ গেইন হয়, আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়ে, আমাদের ভোকাবুলারি আরও বেশি স্ট্রং হয়, আমরা নতুন নতুন আরও অনেক বেশি ওয়ার্ড শিখতে পারি, জানতে পারি। তাই এখন থেকে এভরিডে বই পড়াটা শুরু করে দাও। সো নেক্সট স্টেপ ইজ স্টার্ট হেলদি ইটিং হ্যাবিটস। হেলদি খাবার দাবার খাওয়া শুরু করে দাও। জাঙ্ক ফুড, অয়েলি ফুড, যে খাবারের মধ্যে বেশি সুগার থাকে বা ময়দা জাতীয় খাবার, যতটা পারবে কম করে দেওয়ার আস্তে আস্তে চেষ্টা করো। একটা হেলদি হ্যাবিটস যখন আমরা ফলো করি, তখন আমাদের খাবারের দিকটাতেও নজর দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার খাবার রুটিনের মধ্যে বেশি করে শাকসবজি, ফল এগুলো অ্যাড করো, বেশি বেশি করে প্রোটিন জাতীয় খাবার খাও। এভরিডে ফিশ, ভেজিটেবল, চিকেন, নাটস, আমন্ড এগুলো বেশি বেশি করে খাও। নেক্সট টিপ ইজ প্ল্যান ইউর ডে।
তোমরা পরের দিন সারাদিন কি করবে সেটা আগের দিন রাতেই একটা ডায়েরির মধ্যে নোট করে রাখো। যখন আমরা আগের দিন রাতেই আমাদের দিনটাকে প্ল্যান করে রাখি তখন আমাদের নেক্সট ডে সারাদিনের কাজবাজগুলো করতে কিন্তু অনেক বেশি হেল্প হয়, আমাদের সারাদিনের টাইম ম্যানেজমেন্টে অনেক বেশি হেল্প হয়। তুমি কোন টাইমে কি করছো সেটা তুমি আগের থেকে প্ল্যান বানিয়ে রাখছো, তাতে তোমার কাজগুলো করতে আরও বেশি ইজি হচ্ছে। তুমি কোন টাইমে ঘুম থেকে উঠবে, তুমি কোন টাইমে খাবার খাবে, বা তুমি কোন টাইমে টিভি দেখবে বা কতটা টাইম টিভি দেখবে, তুমি কোন টাইমে নিজের কাজবাজগুলো কমপ্লিট করবে, এগুলো আগের দিন প্ল্যান বানিয়ে রাখলে আমাদের অনেক হেল্প হয়। যখন থেকে এই প্ল্যানগুলো বানিয়ে তুমি কাজ করবে দেখবে তোমার টাইমের আগেই কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আরও বেশি তোমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে, তুমি আরও বেশি রিল্যাক্স এবং কাম ফিল করবে। যখন আমরা আমাদের দিনটাকে প্ল্যান করে রাখি না যে আমরা পরের দিন কি করব, তখন দেখবে পরের দিন আমাদের অনেক বেশি এক্সস্টেড ফিল হয়, পাজল আউট হয়ে যায় আমরা যে এরপর কি করব, কখন আমরা খাবো, কখন আমার কাজটা কমপ্লিট করব, বা কখন এখানে যাব, বা কখন এইটা করব, এরকম আমরা একটা পাজল আউট হয়ে যাই। তো সবসময় চেষ্টা করবে আগের দিন রাতে তুমি পরের দিন কি করবে সেগুলোর একটা প্ল্যান বানিয়ে রাখা, তোমরা একটা টু ডু লিস্ট বানিয়ে রাখবে। সো আজকের ভিডিওর লাস্ট টিপ হলো ফলো ইওর প্যাশন। তোমার প্যাশনকে ফলো করো। আজকালকার দিনে বেশিরভাগ এরকম হয়ে যায় আমরা সারা দিনের ব্যস্ততার মধ্যে কাজের প্রেশারের জন্য আমরা আমাদের ভালো লাগার জিনিসগুলো করতেই ভুলে যাই, নিজেদের প্রতি টাইম দিতেই ভুলে যাই। দেখবে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্যাশন থাকে, কেউ ড্রয়িং করতে ভালোবাসে, কারোর গান করতে ভালো লাগে, তো কারোর নাচ করতে ভালো লাগে, এরকম ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট হবিস থাকে, ডিফারেন্ট প্যাশন থাকে, কারোর কুকিং ভালো লাগে। তো তুমি সারাদিনে যতটাই ব্যস্ত থাকো না কেন নিজের প্যাশনের জন্য বা নিজের হবিজের জন্য সারাদিনের মধ্যে যে কোনোভাবে যদি 1 ঘন্টাও টাইম বের করতে পারো না, দেখবে এতে তুমি আরও বেশি কাম রিল্যাক্স ফিল করবে, তোমার মেন্টাল হেলথ ইমপ্রুভ হবে, তুমি আরও বেশি হ্যাপি থাকবে। কারণ আমরা সারাদিন তো যেসব মানুষরা অফিসে যায়, অফিসে গিয়ে সারাদিন কাজবাজ করে, ওখানে বিভিন্ন রকম কাজের প্রেশার থাকে, আমাদের মাইন্ড পুরো ইরিটেট হয়ে থাকে, আমরা অনেক বেশি এক্সস্টেড ফিল করি। তো আমরা বাড়িতে এসে যদি কিছুক্ষণ রেস্ট করার পরে নিজের হবিস বা প্যাশনের উপরে যদি একটু ফোকাস করি, দেখবে তুমি সারাদিনে যে তোমার মাইন্ডের মধ্যে সেই এক্সস্টেড ব্যাপারটা ছিল না বা ইরিটেটিং ব্যাপারটা ছিল, দেখবে ওটা পুরো কাম ডাউন হয়ে যাবে, তুমি অনেক বেশি রিল্যাক্স ফিল করবে। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও গাইজ। এগুলোই ছিল আজকের ভিডিওর বেশ কিছু টিপস। আই হোপ তোমাদের আজকের এই টিপসগুলো হেল্পফুল লেগেছে, তোমরা এগুলো ফলো করার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে নিজের মধ্যে তোমরা আরও বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। সবসময় মনে রাখবে কোনো কিছু জিনিস কিন্তু একদিনে হবে না। তুমি যদি এটা ভেবে থাকো যে আজকে থেকে তুমি ইমপ্রুভমেন্ট স্টার্ট করবে আর তুমি কালকেই 100% রেজাল্ট দেখতে পারবে, সেটা কিন্তু কোনোদিনই পসিবল না। একটু 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 করে আমরা হ্যাবিটস ফলো করতে করতেই কিন্তু একসময় সেই 100% রেজাল্টটা পাই। আই হোপ, আমি আশা করব তোমাদের আজকের টিপসগুলো হেল্পফুল লেগেছে। আমাকে কমেন্টস করে জানিও তোমাদের টিপসগুলো কেমন লাগলো আর কারা কারা এগুলো তোমরা ফলো করতে চাও। সো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে দিও, তাহলে আমার আপকামিং ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন স্টে হেলদি, স্টে হ্যাপি অ্যান্ড বি পজিটিভ।